এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, মা গো মা, নবীপুর এলাকায় মাহফিলের আয়োজন হয়েছে, বোরকা পইরা মাহফিল শোনার জন্য আশেপাশে আপনি আইসা ঘরের দরজায় দরজায় বইসা রইলেন ওয়াজ শুনবার লাগা, আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন না। আপনারা বলেন এমন ওয়াজ শোনার মধ্যে কোনো লাভ আসেনি? কেমন হইলো আর কি? পাগড়ি ভরা সুন্নত, ফিন্দনের লুঙ্গি খুলে মাথা পাগড়ি বাঁধা, কথা কন না এমন হইল না। এই জন্য আমি আমার মাদেরকে বলবো, আমি আপনাদের কলিজার টুকরা একজন সন্তান, যদি আমারে ভালোবাসেন, মোহাব্বত করেন, আমাকে ভালোবাসা মোহাব্বত করা লাগবে না। আল্লাহ এবং তার রাসূলকে যদি মোহাব্বত করেন, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগান। এই মজলিসের মধ্যে এমনও কত মানুষ আছে যারা মাহফিলে বসছে, গত 1 বছর আল্লাহর কোরআন নিজের হাতে কুইলা পড়ছে কিনা সন্দেহ আছে। তাহলে না, এমনও করা যাবে না। মাঝে মাঝে যখনই সুযোগ পান আল্লাহর কোরআন শরীফটা খুইলা একটু পড়ার দরকার আছে না নাই? এই জন্য বাবারা অবসর সময় চা দোকানে বইসা তাইকা সিগারেট না টাইনা, অবসর সময় চা দোকানে বইসা চা টান দিয়া অন্যজনের সমালোচনা না কইরা যদি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেন, আমার একটা বিশ্বাস অন্তরে আছে, আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করবে। ওই হেদায়েতের বাণীগুলা অন্তরের মধ্যে ধারণ করে। আসেন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে আল্লাহর কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করি আর পড়ি। আমার বাবারা বন্ধুরা, যেই কাজ নবীপুরে করলে 500 টাকা পাওয়া যায়, ওই কাজ কুমিল্লা শহরে করলে 700 টাকা পাওয়া যায়। আবার মিডিল ইস্টের কয়েকটা দেশের মধ্যে করলে 1800 টাকা। সেম কাজটা যদি আপনি লন্ডন আমেরিকা দেয়া করেন, দৈনিক সর্বনিম্ন 5 থেকে 10,000 টাকা। দুরূদ শরীফের এমন একটা ফজিলত, এক এক সময় এক এক জায়গায় এক এক ভাবে আল্লাহর নবী এক একটা ফজিলতের কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দুরুদের ফজিলতের ব্যাপারে আপনার কাছে কয়েকটা ফজিলত জানতে চাই। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, মদিনার রহমতের নবীজি, আমার মদিনার কামলিওয়ালা নবী আমার বলে, উম্মতের দলেরা, আমি নবীর উপরে আমার কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের জন্য জান্নাতের ভিতর একটা বৃক্ষ রোপণ করে, জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়। ইয়া রাসূলুল্লাহ, ওই গাছটা আমার আল্লাহ কেন লাগায়? বলে, কাল হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন তোমার আমলগুলা ওজন করা হবে, কারোর আমল হবে কম, কারোর আমল হবে বেশি, ওই সময় তোমাদের নেক আমল ওজন করার পরে যখন তোমাদের আমলের পাল্লায় আমল কম হয়ে যাবে, ওই কঠিন সময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে, ওই পাতার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তুমি বান্দার আমল নামার মধ্যে তুলা দিব। জবান খুলা ধরে ধরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল নবী, আমার আলামিন নবী আমার ডাক দিয়া কয়, উম্মত, আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করলে, একবার দুরূদ শরীফ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা বান্দার উপরে 80টা রহমত নাজিল করে। আবার অন্য হাদিসে এভাবে বলে, 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ মাফ করে, আবার আমল নামার মধ্যে 10টা নেক আমল লিপিবদ্ধ করে দেয়। বাজানো ও পর্দার অন্তরালের মা বোনেরা, দুরূদ শরীফের শুধু এই ছোট ফজিলত নয়, মদিনার নবী বলে, দুনিয়ার জমিনের মধ্যে আমার যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। নিজের ফুতের ডাকটা যতই খারাপ লাগুক, মার কাছে ভালো লাগে। যদি এটা ডাকতে মজা লাগে না, সে মজা করে ডাক দেয় না, কিন্তু মার কাছে এটা মজা লাগে। আর পরের ফুতে ডাক দিলে মার কাছে মজা লাগলেও সাময়িক সময়। বন্ধুরে আমার, মদিনার কামলিওয়ালা নবীর উম্মত আপনারা, আপনারা মুহাব্বত কইরা যদি নবীরে ডাক দেন, আপনার কাছে ভালো লাগুক আর না লাগুক, এলাকার মানুষের কাছে ভালো লাগুক আর না লাগুক, আমার নবীর কাছে নিশ্চয়ই ভালো লাগে। বলে, হুজুর মুহাব্বতটা কেমন হবে? আমি আমার আজকে জুমার নামাজের আলোচনায় এই হাদিস শরীফটা আমি আলোচনা করলাম।
হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম। এমন টাইমে আমি দেখলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে বসা। আমার নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরে রাখছে। আমার নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরা। আমি আমার দয়াল নবীকে দক্ষ করে দেখলাম, নবী আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিগায়, ওমর রে, ও ওমর, তুমি বলো না আমি নবীরে তুমি কত বেশি ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি আমার আরজি জানাইতে চাই। আমি আপনি নবীরে আমার জানটা ব্যতীত যত সম্পদ আছে সকল কিছুর চাইতে আপনি নবীরে বড় ভালোবাসি। নবী কয়, ওমর তুমি ইমানদার হতে পারো নাই। জি, এখনো ইমানদার হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এটা এমন কথা বললেন। এবার হযরত ওমর এই কথা শোনার সাথে সাথে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। নবী কয়, ওমর তাহলে তুমি জান্নাতি। হযরত ওমরকে আমার নবী কয়, তাইলে এখন তুমি ইমানদার। তাহলে হযরত ওমর যতক্ষণ জানের চাইতে নবীরে ভালো না বাসে ততক্ষণ ইমানদার। এবার হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে তিনি বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, এক ব্যক্তি আইসা আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন সময় হইব? আমার নবী জিজ্ঞাসা করে, মা আদাতুলাহা, তুমি কিয়ামতের জন্য কি রেডি করেছো? জি, কিয়ামতের জন্য কি রেডি করেছো? ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য তেমন কিছু রেডি করতে পারি নাই। অসংখ্য পরিমাণ নামাজ আমার কাছে নাই। জি, অসংখ্য পরিমাণ রোজা আমার কাছে নাই। অসংখ্য পরিমাণ দান সদকা আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী উত্তর দেয়, হ্যাঁ ও আমার কলিজার টুকরা সাহাবী, তুমি আল্লাহ এবং তার রাসূলকে জানের চাইতে ভালোবাসো। অবশ্যই যে ব্যক্তি যাকে যত ভালোবাসে ওই ব্যক্তি ওনার সাথে তার জান হাসর নসর হবে। এবার জানতে চাই আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা তো আল্লাহর নবীরে মোহাব্বত করে দুরূদ ছড়ে পড়ে। আমরা যদি ওই নবীরে মোহাব্বত করে দুরূদ পড়ে তাহলে ওই নবীর সঙ্গে আমাদের হাসর হোক। আমরা চাই কি চাই না? মোহাব্বতের আমাদের বলেন চাই কি চাই না? বিনাই জবান যদি থাকে চক্ষুটা বন্ধ করে দিয়ে জীবনের গুনার কথা স্মরণ করে একটু মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহর ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যান। আর জোরে জোরে ডাক দেন, আল্লাহ আল্লাহ। ইকুডা কমাও, ইকুডা। আল্লাহ 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 আল্লাহ। ইকু বন্ধ করো। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল দিলে লরে আল্লাহর নাম পাশান মন রে। পাগল দিলে লরে আল্লাহর নাম। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। পাগল দিলে লরে আল্লাহর নাম পাশান মন রে। পাগল দিলে লরে আল্লাহর নাম। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির কর, আল্লাহর নামটি স্মরণ কর। আল্লাহ তোরে নিব কিনা রাই। মাশাআল্লাহ। আল্লাহর জিকির করিয়া যাও না ফানা হইয়া। আল্লাহর নামটি স্মরণ কর না পাশান মন রে। পাগল দিলে লরে আল্লাহর নাম। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দমে দমে জফরে মন আল্লাহ। হায় রে দমে দমে জফরে মন আল্লাহ।
দমতা খেতে বইল না মন আল্লাহ 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 আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখি তাসা গো মাশাআল্লাহ নৈরাশ কইর না রে মন আল্লাহ দমে দমে জপ রে মন আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কত জনে কত কি বলে তাই কি আমার খারাপ গো লাগে মাশাআল্লাহ অন্তরে জফি মাওলার নাঙা মোরে অন্তরে জফি মাওলার নাঙা মোরে দমে দমে জফরে মন আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 দমে দমে জফরে মন আল্লাহ দমতা কিতে বইল না মন আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো আমার বড় পীর পীরা নে পীর দস্তগীর ও গো আমার বড় পীর পীরা নে পীর দস্তগীর নয়ন জোহরাইতাম তোমার দিয়ে দা রে মাশাআল্লাহ ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াইতাম তোমার দিয়ে দা রে আমরা মরণ জোড়াইতাম তোমার দিয়ে দা রে মাশাআল্লাহ আল্লাহ বাগদাদেতে জন্ম গত মায়ার কুতুবুল আউলিয়া গোয়া মাগার মাশাআল্লাহ বাগদাদেতে জন্ম গত মায়ার কুতুবুল আউলিয়া গোয়া মাগার মুর্দা কলব জিন্দা করো গাউসে সামদানি মুর্দা কলব জিন্দা করো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াইতাম তোমার দিয়ে দা রে আমরার নয়ন জোড়াইতাম তোমার দিয়ে দা রে মাশাআল্লাহ কাদেরিয়া তরিকার বড় পীর তিনি চিশতিয়াতে মঈনুদ্দিন চিশতি মুজাদ্দেদ আল ফেসানি বাগাউদ্দিন নকশবন্দি নয়ন জোড়াইতাম তোমরার দিয়ে রে মাশাআল্লাহ নয়ন জোড়াইতাম তোমার দিয়ে রে ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াইতাম তোমার দিয়ে রে বনে নয়ন জোড়াইতাম তোমার দিয়ে রে মাশাআল্লাহ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান আলম সাহেব, সম্মানিত সহসভাপতি
জনাব হাজী মোহাম্মদ আব্দুর রশিদ সরকার সাহেব সিলমপুর, সম্মানিত মাহফিল সেক্রেটারি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব, জনাব মোহাম্মদ ডাক্তার আবুল হাশেম সাহেব সহ সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর আলম সরকার সাহেব, বিশেষ অতিথি আপনাদের 15 নং নবীপুর পশ্চিম ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব হাজী মোহাম্মদ জাকির হোসেন ভিপি সাহেব, সম্মানিত প্রধান মেহমান অবসরপ্রাপ্ত হাজী সিরাজুল ইসলাম সাহেব, প্রধান আকর্ষণ জনাব গোল্ডেন দেলওয়ার সাহেব, জনাব মোহাম্মদ আলী সাহেব সহ আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, যাদের নাম বলতে গেলে আরো 2-3 মিনিট লাগবে। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে মৌলভী আব্দুল বারেক সাহেব, ডাইনে বামের সামনে বসে আছেন দাড়ি পাকা বড় বড় মুরব্বী বাবারা, শিক্ষিত সমাজ, আমার বাবার বয়সী মুরব্বীরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা। আগেও সালাম দিয়েছি, এখনো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর প্রশংসা করে একটা বার মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ যেমনে আছে এমনি করে থাক, ঠিক আছে না? যার ভাল লাগবো যে বইবো, যার ভাল লাগবো দাঁড়ায় থাকবে। কারণ হিস্টোরি হয়েছে 3 ডেক, গতবারের তুলনায়। তুমি একটু বইও না হুদা নিরাল তো, তুমি দিলে তুমি ওয়াজ করো না, বেদব না, আদবে জিকুর করতে কয় আর কি, কিন্তু একটু বেশি আর কি। ওই আমার খাতেম সাহেবের ফেটটা আমার থেকে বড়, তা আমি তারে কইলাম তুই একটু কমে খা, তার বাপও তারে কইছে তুই একটু কমে খাইতে পারস না। তো ওই দিন আমার গাড়িতে একলো করছে, হুজুর এবার ফেট যে বড় হইতেছে, এবার দাউনের আগে তো জেনে যাক, এবার ফেটটা আগে যা কি আগে, সব ওই আমার খাদেমের ফেটের মতো না। তো মূল বিষয় হইল, আপনারা আলহামদুলিল্লাহ বলছেন, আমি খুশি হয়েছি। তবে আমার খুশি যেটা, ওই এন দিয়ে একটা ফেম করে তার একটু মারেন না, একটা ঠাল্লা মারেন এন দিয়ে। আরে না, কথা কয় কই কিছু দিক কইলেন না, মনে না তুমি, আমি ওয়াজ করি মনে করতে বুঝি না। এটা ধরে আনতে কে দমুন মারছেন দিয়া থাক, শেষ গেছি কে, বাদ দাও। না না, আসলে ফেম করছে না, কালো জরুরি কথাই কইছে, কিন্তু বুঝার এনে কমন লাগবে। তোমরা এতলা কথা কও কি লিগা? আমি কিন্তু তুমি বোঝো না, এর আমি কথার মাইর ফেসে হালাই দিচ্ছি। আমি তোমারও কইলাম তুমি নতুন, এটা হেতারা বুঝা লাইছে, বুঝো না কাহিনীটা। তো এটা মানুষের বোঝাও কা নতুন, যে বেটা বোঝান যাইতো না। তো আলহামদুলিল্লাহ বলছেন, আমি আপনাদের আলহামদুলিল্লাহ বলাতে সন্তুষ্ট, কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহতে আল্লাহ সন্তুষ্ট কিনা এটা আপনি ভালো জানেন। কারণ আমি আসার সময় গাড়িতে বসে একটা কোরআনের আয়াত পড়ছি সূরা বাইয়িনা থেকে, যে আয়াতে কারিমা মূল অংশ আমি যখন পইরা, আমার কাছে তাফসিরে কানজুল ইমান মোবাইলের ভিতরে আর কি, আমি এটাতে পইরা আমি বুঝলাম যে বান্দা ইবাদত করে ঠিক, বান্দা, কিন্তু এই ইবাদতটা কবুল হয় কিনা এটার গ্যারান্টি বান্দা দিতে পারে না। কেন? কারণ আল্লাহ, আমি যে আয়াতটা পড়ছি এটা লাস্টে দিয়া আল্লাহ বলছে উলাইকা হুম খয়রুল বারিয়া, যে সৃষ্টি জগতের সব বান্দাদের মাঝে ওই বান্দাটা উৎকৃষ্ট। এই উৎকৃষ্ট কোন বান্দাটা? এই আয়াতের শুরু দিয়ে আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনছেন এবং নেক কাজ করছেন। কোন কি কাজ করছে? 2টা কাজ। 1 নাম্বার ঈমান আনছে নাকি হুজুর, 2 নাম্বার হচ্ছে বেরিয়ে দে, এন্ডে কথা কোন যাইতো না, হাসি দেওয়ার দরকার নাই।
এটা যেহেতু বাড়ির মাহফিল, এটা আসতেই পারে, তবু সাবধান করে দেই। মাশাআল্লাহ, আমার কাছে বেশি ভালো লাগতেছে আপনার এলাকার যুবক মানুষ যে আপনারা যে আগ্রহ হয়ে মাইকের আওয়াজে যে মাহফিল আইসা প্যান্ডেল ভরপুর করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুক, উত্তম জাযা। খিচুড়ি ঠান্ডা হওয়ার সুযোগ দিতাম না ইনশাল্লাহ। ওয়াজ তলফি তালফা একবার আগে আগে গোছায় এলাম, তবে ওয়াজ যদ্দূর কর্ম এদ্দূর বাড়িতে লয়ে যাইতে হইব, ঠিক আছে না? আচ্ছা, তুমি যেটা কইছো যদি লাস্ট পর্যন্ত বইও, লাস্টে দিয়া মাইক সারানোর সময় একটা জিকির করে দিয়ে দাম ইনশাল্লাহ, গরম হইব ইনশাল্লাহ সব, ঠিক আছে? ঠিক আছে নি মুরব্বী? মুরব্বী আমার অনেরা ওয়াজ যা করেন 10 মিনিট কইসা জিকিরটা করে দিবেন। এবারটা কইছি তো এই হৃদয় এবারটার থেকে সোহবত পাইছে। আল্লামা রুমি কইছে সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। বালা মানছে সোহবতে থাকলে বালা হয়, জিকির করা বালা দিনই, সে লেগে কইছি এটা জাগার সময় বেঁধে কেমন। আচ্ছা, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টি জগতের মাঝে এই মানুষগুলা সর্বোত্তম মানুষ। কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। আচ্ছা, এখন ঈমানদার কারা? যারা বাইবাতিদের জমি মেরে খায়, হ্যাঁ, যারা পরের হক মেরে খায়, যারা সুদের টাকা খায়, যারা গোশের টাকা খায়, মাইরো ফাইল করে লেবো হিটটা। আমার ভাইয়েরা বাবারা, ইমানদারের পরিচয়, ইমানদারের চরিত্র কেমন শুনেন। কিতা কইছো দিলে হাসিনি আসবে, এসার নামা ধরস না, কথার নমুনা কর। ইমানদার কারা? ইমানদারের পরিচয় আমি আপনাদের কাছে দিচ্ছি বাবা। আমি আপনাদের মাহফিলের উদ্দেশ্যে যখন ঘর থেকে বার হই, আমার আম্মা জান আমি ঘর থেকে বের হওয়ার আগে 2টা কাপের মধ্যে করে একটু একটু করে দুধ আমারে দিছে খাওয়ার জন্য, সাথে কয়েকটা খাস্তা বিস্কিট দিছে। সেখান থেকে আমি একটা খাস্তা বিস্কিট দুধের মধ্যে ভিজায় আমি প্রাণ খাইলাম। খাওয়ার পরে দুধটা খাইলাম, খাওয়ার পরে পানি খাইলাম, কারণ দুধের গন্ধ মুখে থেকে যাবে। এই মুরব্বী, যেমনে আছে এমনে থাক, আল্লাহর কাছে কিছু কইেন না। তোমরা দাঁড়াও আর শোনো, দাঁড়াও আর শোনো। পারলে পর্দাগুলো তুলে দেন, এই পর্দাগুলো তুলে দেন। মহিলা থাকলে মহিলা করে দেবো, পর্দা তুলে দেন। গত বছর না আমি ইয়ার লাগে টাকা তুলে দিয়ে গেছিলাম, প্রজেক্টর না দিব কইছিল, কে জানি দিছে না টাকা। এক একটার থেকে এক একটা। আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার আম্মা আমার 1 গ্লাস 2 গ্লাস দুধ দিছে। শুধু ইমানদার আমি আমার এই কথা থেকে বুঝাইতে পারবো। একটা দুধের গ্লাস থেকে আমি খাইছি, আরেকটা আমার ড্রাইভার খাইছে। এখান থেকে আমি একটা খাস্তা বিস্কিট নিয়ে দুধে ভিজে আমি খাইলাম। খাওয়ার পরে মুখের মধ্যে দুধের দুর্গন্ধ থাকবে বিদায় আমি একটু পানি খাইলাম। দুধটা যেমন মজা লাগছে, পানিটা তেমন মজা লাগে নাই। দুধের মধ্যে দুধের স্বাদ ছিল, আর পানির মধ্যে পানির পানসা ভাব ছিল। কিন্তু যখন দুধের সাথে আমি বিস্কিটটা মিক্স করলাম, দুধ এবং বিস্কিটের স্বাদরা একসাথে হইয়া স্বাদরা কি বাড়ছে না কমছে? ও নবীপুরের মানুষ, ইমানদার এমন, পানির দাম যেমনই হোক না কেন দুধের দাম বেশি, কারণ স্বাদ মজা খাইলে শক্তি হয়। ইমানদার এমন, ইমানদার আর বেঈমান দেখতে একই রকম,
কিন্তু তার অন্তরের ভিতরে এই দেহের ভিতরে কলব নামক একটা জায়গা আছে। যদিও দেখতে একরকম লাগে, ইমানদারের চোখ দুইটা, বেঈমানেরও চোখ দুইটা। ইমানদার দুনিয়ার সংসার করে, বেঈমানও করে, কিন্তু ওই ইমানদারের সাথে বেঈমানের সাথে একটা জিনিসের মিল নাই, সেটা হলো তার কলব, সেটা হলো তার অন্তর। কারণ ইমানদার অন্তরে যেই কথা বলে মুখে সেই কথা প্রকাশ করে, আর বেঈমান মুখে এক কথা বলে বেঈমানে আরেকটা প্রকাশ করে। কিন্তু মুসলমান, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে কই উম্মতের দলেরা, ইমানদার চিনার জন্য তোমাদের মাপকাঠির প্রয়োজন। যদি ইমানদার চিনতে চাও তাহলে তার কর্মের দিকে তোমরা তাকাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই তার কর্মটা কেমন হবে। এই জন্য এই আয়াতের সাথে লাগিয়ে দিছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাত। ইমানদার বান্দার নেক আমলগুলা হবে সুন্দর, ইমানদারের ইবাদত হবে সুন্দর, ইমানদারের কথা হবে সুন্দর, ইমানদারের চলা হবে সুন্দর। যদি দেখেন ইমানদার দাবি করে কিন্তু চলা সুন্দর নাই, কথা সুন্দর নাই, আমল সুন্দর নাই, এটা ইমানদার না, এটা বাটপার। আল্লাহ তোর বিচার যদি করে, তাহলে ইমানদারের আমল সুন্দর, কি সুন্দর, কথা সুন্দর, কাজ সুন্দর। এবার আপনার কাছে আমার অন্য কোনো কথা নয়, যদি ইমানদারের আমল সুন্দর হয় আপনি আপনার আমল দ্বারা মিলে আনেন আপনি ইমানদার কিনা, আপনি আপনার কাজ দ্বারা মিলে আনেন আপনি ইমানদার কিনা, আপনি আপনার কথা দ্বারা মিলে আনেন আপনি ইমানদার কিনা। হুজুর তাহলে তিনটা পয়েন্ট বললেন, 1 নাম্বার আমল, 2 নাম্বার কথা, 3 নাম্বার কাজ। কয়টা বলছি? বলেন বলেন কয়টা বলছি? 3টার কথা আমি আপনাদের কাছে বললাম। আমল, কাজ এবং ইমানদারের মুখের কথা। কাজ হইল আপনি আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৈনন্দিন জীবনে যা কিছু বাস্তবায়ন করেন, যা কিছু কর্ম সম্পাদন করেন, একটা কাজের মধ্যেও কোনো খারাপিয়ত থাকবে না। হ্যাঁ, একটা কাজের মধ্যেও কোনো খারাপিয়ত থাকবে না, একটা কাজের মধ্যে কোনো ঝুট থাকবে না। কথা বলেন না? শাকের মুঠা বানলেন 10 টাকার, সাইডে দিয়া মোটা মোটা লম্বা লম্বা বড় বড় শাক দিলেন, মাঝখানে ছোট ছোট শাক দিলেন, লগে কিছু ঘাসও দিলেন। এটা ইমানদারের কাজ না। এজন্য এমন যত কাজ করেন ইমানদার, আপনি কাউকে কেজিতে ওজনে মাইপা 1 কেজি টমেটো দিলেন, এই কেজির মধ্যে বড় ছোট মিলাইয়া আপনি দিলেন কিন্তু ওজনে কম দিলেন, এই কাজটা ইমানদারের কাজ না। মনে রাখবেন, বেঈমান এই কাজগুলোর মধ্যে কারসুফি করবে, ইমানদার কখনো কারসুফি। ওয়াজ বুঝতেছেন তো? বেঈমান কোনোদিন কারসুফি করবে না। 3টা পয়েন্ট আগে বলছি, এটা থেকে আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শুনে তারপরে ওয়াজ শেষ করতেছি। ইমানদার বান্দা, এই 3টা কাজের মধ্যে আমি শেষটা দিয়ে ধরলাম, আগেরটা আমি পরে বলবো। আগে বললাম কাজের কথা। তাহলে ইমানদার কখনো ওজনে কম দিবে না, মাফে কম দিবে না, তার কর্মের মধ্যে কোনো ঝুট কাজ করবে না। এজন্য আপনারা বলেন, ইমানদার হওয়ার জন্য আমাদের কর্ম সুন্দরভাবে সম্পাদন করার দরকার আছে না নাই? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সম্মুখে যখন দাঁড়াইলাম, আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি আমাদেরকে বলে দেন আমাদের কর্ম কেমন হওয়া প্রয়োজন। নবী আমাদেরকে উত্তর দিয়েছেন স্বচ্ছ পানির মতো। জি, স্বচ্ছ প্রাণীর মতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
স্বচ্ছ পানির মতো কেমন ভাবে কাজ করব। বলে স্বচ্ছ পানির মধ্যে যেমন কোনো খারাপিয়ত থাকে না, তোমার কর্মের মধ্যে কোনো খারাপিয়ত থাকতে পারবে না, লুকোচুরি থাকতে পারবে না। আপনারা বলেন আমরা ওই নবীর আদেশ মোতাবেক স্বচ্ছ পানির মতো আমাদের কর্ম সম্পাদন করার দরকার আছে না নাই? 2 নাম্বার, ইমানদারের কথা সুন্দর, জবান সুন্দর। হুজুর কিভাবে? ইমানদারের জবান দ্বারা মিথ্যা আসবে না। কি আসবে না? আমরা সমাজের মানুষ বলেনি, আবার ইমানদারও দাবি করেনি, তাহলে কি ইমানদার নি? ইমানদার হইল অন্তরে যা ধারণ করে মুখে তা প্রকাশ করা। এটা কার খাসিয়ত? আর মুখে একটা বলা, অন্তরে আরেকটা ধারণ করা, অন্তরে একটা ধারণ করা, মুখে আরেকটা বলে। এটা ফাসেকের খাসিয়ত, মুনাফিকের খাসিয়ত, বেঈমানের খাসিয়ত। বেঈমান ইমানদার হওয়ার সম্ভাবনা আছে, মুনাফিকের খাসিয়ত হইলে এটা ভালো হওয়ার সম্ভাবনা নাই। ভালো হওয়ার, ইমানদার মিথ্যা বলবে না। এই মিথ্যা সকল পাপের মূল। মিথ্যা সকল পাপের। একটা মিথ্যা কথাকে ডাকনা দিতে যায় দেখবেন আপনি অনেকগুলা মিথ্যা কথার জন্ম দেন, ঠিক না? মিলিয়ে দেখবেন। শোনেন, ওয়াজ মাহফিল নবীপুরে কম হয় না, হয় না? অনেক ওয়াজ মাহফিল হয় না? এই মৌলবী বারেক সাহেবের যে মাহফিলটা প্রতি বছর বছর করায়, আজকে 47তম মাহফিল। আলহামদুলিল্লাহ। কোন এলাকার মধ্যে অনেক মাহফিল হয়, সব মাহফিলে সব ঘরানার হুজুররা ওয়াজ করে, করে কিনা? আমি শুননি, আমিও বুঝাই দিয়া যায়। কেউ কওমি, তারও বুঝাই দিয়া যায়। কেউ জামাতি, তারও বুঝাই দিয়া যায়। কেউ এই দল, তারও বুঝাই দিয়া যায়। শুধু একটু মাসালাগত দ্বন্দ্ব আর কি। কি গত? মাসালাগত। কিন্তু মুসলমান যে এটা ঠিক আছে তো নাকি? মুসলমান যে ঠিক আছে নি? কারণ এটা মনে রাখবেন, আকীদাগত দ্বন্দ্ব আছে। এই যে ফিলিস্তিনে মুসলমানরা মাইরা ইসরায়েলের ইহুদিরা একসাইড করে ফেলছে, কোনটা সুন্নি, কোনটা ওহাবি, কোনটা কওমি, কোনটা জামাতি চাইছে না সমানে? যে সুন্নি দাবি করে তে সুন্নি তার দল, যে কওমি দাবি করে সে কওমি তার দল, যে জামাতি দাবি করে সে জামাতি তার দল। যে যেই দল সে তার দল নিয়ে থাকবে। তবে হ্যাঁ, মুসলমানের ইসলাম ধর্ম এবং আল্লাহর কোরআনের আইন রক্ষার্থে সবাই এক। আসেন, আবার এই কথা কইলে আবার অনেকে মুনাফিক কয়, যা কোপ দে, অসুবিধা কি, কইতে থাক, আমার কি হইব? কারণ এই ফিলিস্তিনের উপরে আসছে আঘাত আজকে 97 বছর। কয় বছর? 97 বছর। এরা নামাজ পড়তে পারে না ভালো কইরা, রমজানে এরা তারাবি পড়তে পারে না ভালো কইরা, ঈদের নামাজ পড়তে পারে না ভালো কইরা। প্রতি বছর 2-3 বার করে এদের উপর আক্রমণ করে, আর মুসলমান দেশটি বইবে আঙ্গুল ছুঁয়ে। মুসলমান ইমানি পাওয়ার জজবা এমনি দেখাই লইব। যদি বাংলাদেশের পক্ষ থেকে কখনো বাংলাদেশ থেকে মুজাহিদ পাঠাইব বলে, সর্বপ্রথম আমি আমার নামটা লেখেন। আপনার অন্তরের ভিতরে সেই মুজাহিদ হওয়ার আশা ধারণ করেন যে কখনো যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য মানুষ এবং মুজাহিদ প্রেরণ করা হয়, আমরা সবাই যাইতে রাজি আছি। কেন? কারণ আমার মুসলমানদেরকে, আপনার ইমান কি? আপনি কিছু চান না? ফিলিস্তিনের ছোট একটা বাচ্চার ইমান যত করা, আমরা এলাকার 5 ওয়াক্ত নামাজ পড়ি না মৌলভী সাহেবের এত করা ইমান নেই। ছোট বাচ্চারা আল্লাহু আকবার বলে পাথর নিয়ে গুলির বন্দুকের সামনে দিয়ে পাথর নিক্ষেপ করে। আর আপনার পাথর পুলিশ যদি আইসা ধরে নি মারে, আপনি পুলিশের বন্দুকের আগার সামনে দেয়া দৌড় দিয়ে দেয়, পিছন দিয়ে দেবেন বন্দুকটা কি রকম? কি কথা কয় না কেন? বাংলাদেশের মানুষ অনেক ভালো আছেন, আপনারা অনেক ভালো আছেন। তবে ফিলিস্তিনের মানুষের কষ্ট আপনি দেখলে দেখবেন ছোট বাচ্চার গলাটা বাইর হয়ে আছে।
কান্না করে না, মুখে মুস্কি হাসি, সুন্দর চেহারা, পাটা ছিঁড়ে পড়ে গেছে, কান্না করে না, মুখে আল্লাহু আকবরের ধ্বনি। দল আলাদা, মত আলাদা, সব আলাদা, মুসলমানের। তবে একটা কথা মনে রাখেন, এই মুসলমান এক ইউনিটি, যে যার দলে যেভাবে থাকেন, আপনার বিবেক আল্লাহ দিছে, ওই বিবেক দিয়ে যাচাই করে কোনটাতে থাকলে আপনি ভালো থাকবেন, কোনটাতে থাকলে কবরে গেলে ভালোভাবে থাকতে পারবেন, ওই যাচাই করার বিবেক আপনার নাই। মিয়া বইয়েন মিয়া অনেক কইতেছি, কথা আবার কথা কনে টান দিয়ে লইয়া দেন। তাহলে ইমানদারের জবানের কথা বলতেছিলাম। আমি হুজুরটারে দেখলে কি মিলাদ ক্যাম্প করিন না মনে হয়, না করিন না মনে হয়, করিন না মনে হয়নি, গত বছর আগে করছি নি, আমিও কইলাম। কে মানে না মানে, আমি তো কইয়া দিলাম, আমি কইয়া দিছি না, কেউ ক্যাম্প করে কেউ করে না, কেউ সুন্নি কেউ হবি, কেউ কমি, কেউ জামাতি, কইছি না? তো যে সুন্নি আমরা সুন্নিরে তো করি ক্যাম্প নাকি? তো এটা আপনি বুঝেন না, বুঝেন? এই এন্দি আবার বেটি গেছ কেডা? ইমানদারের তিনটা দিকের মাঝে কাজের কথা শেষ করলাম, এবার 2 নাম্বার জবান। কি হবে? জবানে মিথ্যা কথা বলবে না ইমানদার। 2 নাম্বার, জবান দ্বারা ফায়সা কথা বলবে না, খারাপ কথা বলবে না। আজকে আমার আলোচনায় আমি এই কথা জুমাতে বলেছি যে ইমানদার বান্দা জবান দ্বারা ফায়সা কথা বলবে না, এটা ইমানদারের খাসিয়ত। কি কথা বলবে না? ফায়সা কথা বলবে না, এটা খাসিয়ত। আমাদের সমাজে দেখবেন অটোমেটিক চাচা এবং ভাতিজা যখন কোনো জায়গায় বসে, চাচা ভাতিজাকে টিস্কারি করে অবহেলার ছোটে একটা গালি দিয়ে দেয়। অমুকের ফুটবলে না এভাবে গালি দেয় না? ভাতিজা চাচাকে গালি দেয়, কিছুই মনে করে না, মাইন্ড করে না। আমার ভাতিজা গালি মনে করে যে কর দিতে পারে, কিন্তু এটা ফাসিকি। কি ফাসিকি বোঝেন? ফাসিকি হইল ফাসেক, নামাজ পড়লে কবুল হয় না। ফাসেক রোজা রাখলে কবুল হয় না। ফাসেক ইবাদত করলে কবুল হয় না। সিদ্ধান্ত আপনার। ফাসেক ইবাদত করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, দান সদকা করলে, ফেজ দিয়ে ধরতাম গেলে অনেক কেন ফিরে দেবেন। হুজুর কিতা দাড়ি আল্লাহর নবীর সুন্নাত, এটা যারা কাটে ফাসেক। ফাসেক হয় কি হয়? মনে কষ্ট নিয়েন না, হয়তো আগে শুনছেন বা শুনছেন না। আপনার ইবাদত কবুল হইতেছে কিনা, নামাজ তো পড়েন, 5 ওয়াক্ত পড়েন না পড়েন, জুমার নামাজ যত পড়েন, এটা তো কবুল হয় না। সিদ্ধান্ত আপনার। হুজুর আমার বউ পছন্দ করে না দাঁড়িয়ে রাখুন, বউ আপনারা নাজাত দিবে না। একটা আমলের জন্য এই প্রান্ত আর ওই প্রান্ত হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবেন, আপনার স্ত্রী আপনাকে একটা নেক আমল দিয়ে সহযোগিতা করবেন, আপনার সন্তান আপনার সহযোগিতা করবেন। মাহফিলে ঠিক ঠিক করে বাইরে যান না, নাক টাইনে ঘুমান, কাম হবে না। তাহলে মূল কথা যেটা, ইমানদারের জবান হবে সুন্দর, খাঁটি। খারাপ কথা ইমানদার বলবে, ফায়সা কথা বলবে। তো এটা করার যেন না বলা লাগে, কি করা লাগবে? বর্তমানে ফায়সা কথাগুলো বেশি হয় এলাকার চা দোকানে। আপনার কথা বুঝা উত্তর দেন, ঠিক কিনা? এখন যে নির্বাচন আসছে না, প্রার্থীরা প্রার্থীর মতো ভোট পায়, তারা তাদের মতো করে চলে যাবে। এই দল আর ওই দল নিয়ে মারামারি করে আপনারা কত রকমের ঘালে খারাপ কথা গালিগালাজ করেন, কথা বলেন না। আল্লাহর ওয়াস্তে নিজের স্বার্থে এই সমস্ত কোনো বিষয়ে দোকানপাটে কথা বইলা নিজের ইমানে দুর্বলতা আনবেন না। আমি আমার মাহফিলের স্টেজে কখনো
নির্বাচন অথবা রাজনৈতিক কোনো আলাপ করি নাই। তবে এই কথাগুলা রাজনৈতিক আলাপ নয়, এই কথাগুলা দ্বীনের পথে মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে রাখার জন্য সহজ কথা। ভোট দিবেন এটা আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি দিয়েন। কাকে দিবেন এটা আপনার বিষয়। তবে এই বিষয়গুলা নিয়ে কথা বইলা মুখের ভাষা খারাপ করে নিজের ইমানের দুর্বলতা প্রকাশ করবেন না। ঠিক আছে, এই ওয়াদা দেন ইনশাআল্লাহ। অনেকে মাতে না, চিন্তা করতেছে চা দোকানে ফটর ফটর না করলে তোর ঘুমে আই না। হ্যাঁ ঠিক কথা। এবার আমার মুসলমান ইমানদারের জবান খারাপ হবে না, ফায়সা কথা আসবে না, মিথ্যা কথা আসবে না। আমাদের এগুলা বেশি বেশি হয়। তাহলে গেল দুইটা, কাজ এবং কথা, জবান। এবার ইমানদারের আমল হবে সুন্দর। এটা বড়ই কষ্টের বিষয়, মেনে নেওয়ার মতো না। হুজুর কেন বললেন মেনে নেওয়ার কথা না? আরে ও মুসলমানের দলেরা, ইমানদারের আমল সুন্দর। আপনি মুখে মুখে ইমানদার দাবি করেন, কিন্তু আপনার নামাজের খবর নাই। মুখে মুখে ইমানদার দাবি করেন, আপনার অন্য কোন ইবাদতের খবর নাই। বলে হুজুর কেন এমন কথা বললেন? ইমানদার দাবি করার পূর্ব মুহূর্তে আপনাকে প্রয়োজন আপনার ইবাদত সুন্দর করা। কারণ ইমানদারের মূল এবং প্রধান খাসিয়ত হচ্ছে তার আমল সুন্দর হবে। এবার আপনারা বলেন, ইমানটাকে পরিপূর্ণ এবং সুন্দর রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ নামক ইবাদতের দরকার আছে না নাই? আমলের মধ্যে নামাজ, আমলের মধ্যে রোজা, আমলের মধ্যে হজ, আমলের মধ্যে যাকাত, আমলের মধ্যে দান সদকা। এমন ভাবে নেক হবে, সওয়াব হবে, যত কাজ আছে সবগুলা নেক আমল। বলে হুজুর ছোট একটা আমলের কথা আমাদেরকে বলে দিয়ে যান। ছোট একটা আমল হইল নবীপুর থেকে শিলমপুর বাজার মোড় পর্যন্ত আপনি গেলেন, রাস্তার মধ্যে মনে করলেন কেউ একটা কলার ছোলা ফালাইয়া রাখছে, এটাকে আপনার হাত দ্বারা সরিয়ে দেওয়া ইমানদারের কাজ, কিন্তু আপনি করেন না। পাল্লেটারে পা দিয়া লাথি দিয়া মাঝখানে দিয়া দেন। আর যদি দান কাটা পড়ে খেটটি রইতে দেন, রাস্তা দেননি। ইমানদারের কাম না, ইমানদারের কাম এটা না। কত মানুষের রাস্তা দিয়ে হাঁটতে বেলা উফ শব্দ ব্যবহার করেনি? মানুষ হাঁটা তো পরে, মোটর সাইকেল গাড়ি চলে, যে চলার সময় চলতি স্লো হয়ে যায়। এই খেরগুলা আপনি যে দিতেছেন, দিয়া মানুষকে কষ্ট দিতেছেন। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া ইমানের দুর্বলতম স্তরের একটা। আপনি রাস্তার দিকে খেয়ার দিয়া মানুষের কষ্ট দিতেছেন। দেওয়া যাবে? বাথরুমের লাইনটা দেওয়া যাবে? ইমানদারের আমল সুন্দরের মাঝে এই আমলগুলো করা লাগবে। এই জন্য বাবাজিরা, ওই ইমানদারের আমল সুন্দরের ব্যাপার আমি আজকে এখানে আসার আগে যখন আমি প্রস্তুতি নিয়ে পাঞ্জাবি পয়রা বৈশা রইলাম, টুপি এখনো মাথায় দেই নাই। আমার ঘরে একটা কিতাব আছে, আল্লামা ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহি আলাইহি লিখিত, যে কিতাবের নাম আত-তাযকিরাতুল আউলিয়া। নাম কি? তাযকিরাতুল আউলিয়া। ওই কিতাবের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহির জীবনী আমি পড়তে গেলাম।